পেরিয়ে সকাল হয়ে গেছে, কিন্তু নূরের মনে একটা অদ্ভুত অস্থিরতা রয়ে গেছে। এরিসের কথাগুলো বারবার তার মনের ভেতর প্রতিধ্বনি তুলছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে বলল, এরিস ভাইয়া, আপনি কেন এমন বললেন? আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন? যদি তাই হয়, তাহলে কেন এই অদ্ভুত দূরত্ব? অন্যদিকে এরিস নিজের রুমে বসেছিল। তার হাতের কাগজে কিছু লিখছিল, কিন্তু মনের অস্থিরতা তাকে দমিয়ে রাখছিল। আলিয়া বেগম সকালে নাস্তার সময় এসে বললেন, এরিস, তুমি এত চুপচাপ কেন? তোমার কিছু হয়েছে? এরিস মাথা নাড়ল। না মমো, আমি ঠিক আছি। আলিয়া বেগম সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকালেন। তুমি কি নূরের ব্যাপারে কিছু চিন্তা করছ? যদি কিছু থাকে, আমাকে খুলে বল। এরিস কিছুক্ষণ চুপ থেকে বলল, মমো, কিছু ব্যাপারে আমি নিজে পরিষ্কার না। যখন সময় হবে, তোমাকে জানাব। আলিয়া বেগম হতাশ হয়ে চলে গেলেন, কিন্তু এরিসের মনে তখনও নূরের চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। বিকেলের দিকে নূর বারান্দায় বসে গাছের পাতাগুলোর নড়াচড়া দেখছিল। হঠাৎ এরিস এসে সেখানে উপস্থিত হল। তুই এভাবে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আর কি এত ভাবছিস? এরিস কিছুটা মৃদু স্বরে বলল। নূর তার দিক না তাকিয়ে উত্তর দিল, আমি তো সবসময় একাই থাকি। এতে তো আপনাদের কোনো সমস্যা হবার কথা নয়। এরিস নূরের দিকে গভীরভাবে তাকাল। তারপর মৃদু হেসে বলল, তোর কিছু বলা উচিত, নূর। এবার কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। নূর এবার তার দিকে তাকাল। এরিসের চোখে এক ধরনের গভীরতা সে অনুভব করল। আপনার কাছে আমি কি? আমি তো কখনো আমার গুরুত্ব বুঝতে পারিনি। সবসময় শুধু আপনার শাসন আর রাগ দেখেছি। এরিস দীর্ঘশ্বাস ফেলল। তারপর এক ধাপ এগিয়ে এসে নূরের হাতটা নিজের হাতে নিল। তুই আমার জীবনের অংশ, নূর। তুই আমার দায়িত্বের বাইরেও কিছু। আমি তোকে সবসময় রক্ষা করতে চেয়েছি। Corona. তুই আমার কাছের মানুষ। আর এটাই সত্য। নূর হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকল। তার হৃদয় যেন ধীরে ধীরে এরিসের কথাগুলো মেনে নিতে শুরু করল। কিন্তু তার মনের দ্বিধা এখনও কাটছিল না। আপনার এই অনুভূতি কি শুধু দায়িত্বের জন্য? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এরিস মৃদু হাসল। তার চোখে এবার গভীর আবেগ স্পষ্ট হয়ে উঠল। দায়িত্ব তো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। তুই একদিন বুঝবি, নূর। আমি তোর জন্য সবসময় অপেক্ষা করব। এরিস এই বলে সেখান থেকে চলে গেল। নূর বারান্দায় দাঁড়িয়েই রইল। মনে মনে ভাবছে, এরিস ভাইয়া, আপনি যদি সত্যিই আমাকে ভালোবাসেন, তাহলে কেন এত দেরি করলেন? আমি কি সত্যিই আপনার যোগ্য? আপনার সেই দৃষ্টি, সেই কথাগুলো আমাকে আরও অস্থির করে তুলছে। এবার আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কি তার ভালোবাসাকে গ্রহণ করতে পারব? পরের দিন নূর রান্নাঘরে কাজ করছিল। এশা হঠাৎ সেখানে এসে বলল, নূর, তুই ঠিক আছিস তো? তোর মুখটা আজ কেমন যেন মলিন লাগছে। নূর জবাব দেওয়ার চেষ্টা করল, আমি ঠিক আছি। হয়তো একটু ঘুম কম হয়েছে। এশা নূরের দিকে সন্দেহের চোখে তাকাল। ঘুম কম হয়েছে নাকি অন্য কিছু? বল তো, ভাইয়া আবার কিছু বলেছে তোকে? নূর চমকে উঠল। না না, উনি কিছু বলেননি। তুমি এমন কথা কেন বলছ? এশা হাসল। কারণ তোর মুখে সব লেখা। তুই জানিস না, কিন্তু তোর সবকিছু চোখে ধরা পড়ে। অন্যদিকে এরিস তার স্টাডি রুমে বসেছিল। তার চোখে ক্লান্তি, কিন্তু মনের ভেতর ছিল গভীর চিন্তা। আলিয়া বেগম আবার সেখানে এলেন। এরিস, নূরের ব্যাপারে তোমার মতো কি? আমি তোমাকে কালো জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি কিছু বললে না। এরিস এক মুহূর্ত চুপ থেকে বলল, মম, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এটা আমার আর নূরের ব্যাপার। সময় হলে সব বলবো। আলিয়া বেগম কপালে ভাঁজ ফেললেন। তুমি কি বুঝতে পারছ না?
নূরের বিয়ে নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমি তোমার মাতাই, তোমার চোখে আমি নূরের জন্য কিছু দেখেছি। সত্যি বলতে আমি প্রথমে এটা মানতে না পারলেও এখন মেনে নিয়েছি। কারণ বাবা মা সবসময় তার সন্তানের খুশি চায়। এবার তুমি বলো, তুমি কি চাও? পরিবারের অন্য সদস্যরা চাপ দিচ্ছে নূরের বিয়ের জন্য। আর নূরও এখানে ভালো নেই। এরিস এবার রাগ নিয়ন্ত্রণ করে বলল, নূরের জীবনের সিদ্ধান্ত কেউ জোর করে নিতে পারবে না। মমো, প্লিজ, এই বিষয়ে আমাকে সময় দেও। আলিয়া বেগম বুঝতে পারলেন এরিসের মনের মধ্যে অন্য কিছু চলছে। তিনি কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। বাইকল। নূর বাগানে বসেছিল। তার মনোযোগ ফুলের দিকে থাকলেও ভেতরে ভেতরে অস্থিরতা কাজ করছিল। এর মধ্যে এরিস সেখানে এসে উপস্থিত হল। তুই এখানে বসে আছিস কেন? বাড়ির ভেতর তোর কোনো কাজ নেই? এরিস বলল। নূর এবার সাহস করে এরিসের চোখে চোখ রেখে বলল, আপনি কেন সবসময় আমার ব্যাপারে এত চিন্তা করেন? আমি তো আপনার জন্য কোনো সমস্যা তৈরি করছি না। এরিস কিছুক্ষণ চুপ থাকল। তারপর ধীরে ধীরে বলল, তুই কি জানিস, তোর জন্য আমার চিন্তা করা কোনো দায়িত্ব নয়। এটা কিছুটা বেশি, কিছুটা অন্যরকম। নূর তার দিক থেকে চোখ সরিয়ে বলল, কি অন্যরকম? আপনি সবসময় কিছু না বলেই চলে যান। আমি আপনার কথা বুঝতে পারি না। এরিস এবার এক ধাপ এগিয়ে এসে বলল, তুই সত্যিই বুঝতে পারিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? আমি তোকে ভালোবাসি, নূর। আর এই ভালোবাসা লুকিয়ে রাখাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। নূর কিছু বলল না। তার চোখে জল গড়িয়ে পড়ছিল। এরিস তার কাঁধে হাত রেখে বলল, তুই সময় নিয়ে ভাব। আমি তোকে কোনো তাড়াহুড়ো করতে বলবো না। এই বলে এরিস চলে গেল। কিন্তু নূরের মনে একরাশ আবেগের ঝড় বইতে থাকল। নূর ভাবতে লাগল, উনি আমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। আমার মনের গভীরে কোথাও উনার জন্য জায়গা হয়ে গেছে। আমিও উনাকে ভালোবাসি। কিন্তু এখন আমার সাহস চাই, নিজের অনুভূতিটা ওনার সামনে তুলে ধরার। সেই নিজেকে প্রশ্ন করছিল, আমি কি সত্যিই ওনার যোগ্য? যদি আমি ওনার ভালোবাসা গ্রহণ করি, তাহলে আমাদের সম্পর্কটা কি আর আগের মতো থাকবে? সাকালা। নূর বসার ঘরে এসে দেখল, এরিস সোফায় বসে পেপার পড়ছে। তার মুখে গম্ভীর ভাব। নূর কিছুক্ষণ দ্বিধা করে এগিয়ে এল। আপনার নাস্তা হয়ে গেছে? নূর ধীরে জিজ্ঞেস করল। এরিস তার দিকে তাকাল। চোখে সেই চিরচেনা গভীর দৃষ্টি। তোর কি মনে হয়? তুই তো সবসময় বুঝিস আমার কি লাগে। নূর মাথা নিচু করে ফেলল। আমি কি সত্যিই সবকিছু বুঝি, তা আমি নিজেও জানি না। এরিস পেপার নামিয়ে রেখে সরাসরি নূরের দিকে তাকাল। তুই জানিস, তোর না বোঝার ভান করা কত কষ্ট দেয়। তুই কি সত্যিই আমার কথা ভাবিস না? নূর এবার সাহস করে এরিসের চোখে চোখ রাখল। বাবি। টেব। আপনার কথাগুলো আমাকে দ্বিধায় ফেলে দেয়। আমি জানি না আমি আপনার যোগ্য কিনা। এরিস উঠে দাঁড়াল। তার চোখে ছিল অভিমান আর আবেগ। তুই কি জানিস না, ভালোবাসার যোগ্যতা বলে কিছু নেই? ভালোবাসা শুধু অনুভব করা যায়, বিচার করা যায় না। তুই আমার কাছে সবসময়ই যোগ্য। নূর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল চলে এল। অন্যদিকে আলিয়া বেগম ঈশার সঙ্গে রান্নাঘরে ছিলেন। হঠাৎ নূর আর এরিসের কথোপকথনের আওয়াজ তার কানে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে শুনলেন, তারপর ঈশার দিকে তাকালেন। তোর ভাইয়ের মনে কিছু একটা চলছে। নূরের ব্যাপারে তুই কিছু জানিস? ঈশা একটু হেসে বলল, মা, ভাইয়া আর নূরের মধ্যে কিছু একটা আছে, এটা তো আমি ভাইয়া আসার পর থেকেই বুঝতে পেরেছি। তবে ভাইয়া এটা কখনো স্বীকার করবে না যতক্ষণ না নূর কিছু বলে। আলিয়া বেগম একটু চিন্তিত হয়ে বললেন, আমি চাই, যা করার তাড়াতাড়ি করুক। অন্যদিকে নূরের মনে হল এরিসকে তার ভালোবাসার কথা বলে দেওয়া উচিত। তার হৃদয় জোরে ধুকপুক করছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমি একটা কথা বলতে চাই।
আপনি হয়তো শুনতে চেয়েছিলেন। এরিস ধীরে ধীরে এগিয়ে এল। তার চোখে ছিল গভীর মনোযোগ। বল, নূর। আমি শুনছি। নূর একটা গভীর শ্বাস নিয়ে বলল। আপনার ভালোবাসা আমি অনুভব করেছি। কিন্তু আমি আপনাকে কখনোই বলতে পারিনি, আমি আপনার কাছ থেকে দূরে যেতে চাইনি। আমার মনে সবসময় আপনার জন্য কিছু ছিল, যা আমি নিজেও বুঝতে পারিনি। এরিস মৃদু হেসে বলল। তুই যা বললি, সেটা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। তুই জানিস না, তোর এই কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় সুখ। এরিস নূরের হাত ধরল। তুই কি সত্যিই আমাকে মেনে নিতে পারবি? যদি পারিস, তাহলে আমাদের জীবনের পরবর্তী অধ্যায়টা একসঙ্গে শুরু করি। এবার লুকিয়ে নয়, সবার সামনে তোকে বউ করতে চাই। তুই কি প্রস্তুত, নূর? নূর কিছুক্ষণ চুপ থেকে হালকা মাথা ঝাঁকাল। তার চোখে আনন্দের অশ্রু ছিল। আমি প্রস্তুত। আলিয়া বেগমের সঙ্গে কথা বলার জন্য এরিস আর নূর একসঙ্গে গেল। এরিস দৃঢ় স্বরে বলল। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি নূরকে বিয়ে করতে চাই। আলিয়া বেগম কিছুক্ষণ চুপ থেকে নূরের দিকে তাকালেন। নূর, তোর কি মতো? নূর মৃদু হেসে বলল। আমি উনার পাশে থাকতে চাই, ফুফু। আলিয়া বেগম চোখে জল নিয়ে বললেন। তোমাদের সুখের জন্যই আমি সবসময় দোয়া করেছি। আল্লাহ তোমাদের সুখে রাখুক। এরিস আবার বলল, বিয়ের আগে আমি আমাদের বাসর রাতটা সম্পূর্ণ করতে চাই। আলিয়া বেগম এরিসের কথা শুনে স্তব্ধ হয়ে যায়, আর এশা নিজের বড় ভাইয়ের এমন লাগামহীন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে। নূর তো বেচারি কি বলবে বুঝতেই পারছে না। এরিস এবার তাদের দিকে তাকিয়ে বলল, অবাক হওয়ার কিছু নেই, আমি আর নূর বিবাহিত। আমরা আগেই বিয়ে করেছি। আলিয়া বেগম অবাক হয়ে গেলে এরিস তাকে সব বলে। তিনি কিছুটা রাগ করলেও নিজেকে সামলে নেন। তার ছেলে যে এমন মানুষ তা সে আগে থেকেই জানতেন। Raid. নূর বউ সেজে এরিসের রুমে জানালার পাশে দাঁড়িয়েছিল। এরিস পাশে এসে দাঁড়াল। তুই জানিস, আজকের দিনটা আমার জীবনের সেরা দিন? নূর হেসে বলল। আমারও এরিস ভাইয়া। এখনও আমাকে এরিস ভাইয়া বলে ডাকবি, বোকা মেয়ে। Sorry. এরিস নূরকে তার বুকে জড়িয়ে ধরে। চাঁদের আলো তাদের মুখে পড়ছিল। এই মুহূর্তে তাদের মনে আর কোনো দ্বিধা ছিল না। ভালোবাসা আর বিশ্বাসের জোরে তারা নতুন জীবনের পথে এগিয়ে চলল। Samapta. এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।